বেশ কিছুদিন যাবত কিন্তু বেশ ভালোই কলকাতায় ঠান্ডা পড়ে গেছে। এই ঠান্ডার মধ্যে কিন্তু বেশ একটু ভাজাভুজি আবার নানা রকমের শীতের সবজি দিয়ে কিন্তু মাছের ঝোল টোল খেতে বেশ লাগে। আজকে দুপুরের লাঞ্চের থালিটা ওরকম ভাবেই রেখেছি। করলা আলু ভাজাটা মোটামুটি গরমকালেই খাওয়া হয়ে থাকে বেশিরভাগ দিনই, কিন্তু আজকে অনেকদিন পর ইচ্ছে হলো একটু সর্ষে ফোড়ন দিয়ে তাই করলা আলুটা ভেজে নিয়েছিলাম। যদিও আমার উচ্ছে বা করলা কোনোটাই খুব একটা ভালো লাগে না, তার কারণ ভীষণ তিতো হয়, কিন্তু এইভাবে ভাজা করে খেলে কিন্তু বেশ মুখরোচক লাগে। তার সাথে নিয়ে নিয়েছিলাম তোপসে মাছের ব্যাটার ফ্রাই। ওই তোপসে মাছের যে ব্যাটারটা ছিল তার মধ্যে আবার দুটুকরো বেগুন কেটে ওটাকে ডিপ করে ভেজে দেখলাম, বাবারে বেগুনির থেকেও তো এটা আবার বেশি ভালো লাগলো, তো সেটাও নিয়ে নিয়েছি। আর তোপসে মাছটা তো বাপরে, এটা তো আমি খুব পছন্দ করি। ভেটকি মাছ, তোপসে মাছ, এই মাছগুলো আমার ভীষণ ভালো লাগে। কাটাও খুব একটা হয় না আর খেতেও ভালো লাগে। আর এই যে ব্যাটারগুলো রয়েছে যেগুলো ভাজার পর বেশ মুচমুচে হয়ে যায়, এগুলো কিন্তু ভাত দিয়ে মেখে খেতে বেশ লাগে। আজকে বেশ অন্যরকম করে একটা মাছের ঝোল বানিয়েছিলাম। এই ফুলকপি দিয়ে আর আলু দিয়ে তিল আর ধনেপাতা বাটা দিয়ে বানিয়েছিলাম ভেটকি মাছ। এই মাছের ঝোলটা খেতে না খুব ভালো হয়েছিল। আগে কখনো কেন যে মাথায় আসেনি ভগবান জানে, তাহলে আগেও এটা বানিয়ে খেতাম। এমনি তো আমরা জিরে ধনে বাটা দিয়ে বানিয়েই থাকি, তবে এরকম তিল আর ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা বেশ লাগলো। আজকের রেসিপিগুলো কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।